বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলার আওতাধীন বহেরাতলা উত্তর বিএনপির ৪ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন শিবচর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাদত হোসেন খান, শিবচর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়নের সাবেক বর্তমান সিনিয়র নেতৃবৃন্দ আসসালাম, এবং মঞ্চের সামনে উপস্থিত তৃণমূল বিএনপির প্রাণ, যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ মহিরুহ আকার ধারণ করে দাঁড়িয়ে আছে। সবাইকে জানাচ্ছি শিবচর উপজেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, বিগত দিনগুলিতে চাইলেও আমরা এরকম একটা পরিবেশ বা পরিস্থিতিতে এসে আমরা দাঁড়াতে পারিনি, বসতে পারিনি, আপনাদেরকে নিয়ে বসার অবস্থা আমরা তৈরি করতে পারিনি। নানাবিধ প্রতিকূলতা ছিল তখন আমাদের মধ্যে। আমরা গত 12ই ফেব্রুয়ারি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আপনাদের আমাদের সকলের ভোটে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা শিবচর উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা চাইলে শিবচরে বসে আপনাদের এই ইউনিয়নের নেতাদেরকে নিয়ে একটা কমিটি ঘোষণা করে দিয়ে দিতে পারতাম। অপর রাজনৈতিক দলগুলি এই কাজটাই করে, তাদের অল্প কিছু লোকদেরকে নিয়ে বৈশা একটা তালিকা তৈরি করে ওটা ফেসবুকে দিয়ে দেয়, দিলে একটা ওয়ার্ড কমিটি আমরা দিতে পারতাম। আমরা সেই রাস্তায় হাঁটি নাই। আমরা শিবচর উপজেলা বিএনপি আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাদের কাছে আসার। উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা আজকে প্রায় সারাদিনই আপনাদের ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে প্রোগ্রাম করেছি। এই 4 নং ওয়ার্ডের আজকে আপনাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা আপনাদের কথা জেনেছি, আমরা আপনাদের কাছে জানার চেষ্টা করেছি এই ওয়ার্ডে আসলে আপনারা কি ধরনের মানুষকে নেতৃত্ব চান, কাদেরকে এই ওয়ার্ডের নেতৃত্ব দিলে আপনারা মনে করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো রাস্তায় আছে, ভালো পথে আছে। আমরা আপনাদের কাছ থেকে সেই সুচিন্তিত মতামত নিয়েছি, সেই কথাগুলি আমরা জেনেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা সমাজের ভালো ভালো গ্রহণযোগ্য মানুষগুলিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আপনাদের সামনে এনে হাজির করব। আপনাদেরকে কথা দিচ্ছি, যারা সমাজের খারাপ বাজে কাজের সাথে যুক্ত, বিশেষ করে সামাজিক যে ব্যাধি, মাদক কারবারি এবং চিহ্নিত মাদক সেবী, কেউ আপনাদের এই ওয়ার্ডের মূলধারার নেতৃত্বে আসতে পারবে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যারা ঘুষ বাণিজ্য, বিচার বাণিজ্য এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, সামাজিক বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাদের থেকে আমরা নেতৃত্ব নির্ধারণে তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করব। আপনাদের এই মতামতের ভিত্তিতে এই ওয়ার্ড বিএনপি যাদেরকে নিয়ে চললে সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তাদের আস্থা থাকবে যে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো মানুষগুলি করে, আমরা সেই মানুষগুলিকে আপনাদের এইখানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এখানে সাধারণ আমাদের দলের নেতাকর্মী রয়েছেন, তারা সাধারণ মানুষের কথা বোঝার চেষ্টা করবেন, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করবেন। আপনারা যারা এইখানের আমাদের বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, যারা দীর্ঘদিন কষ্ট করে জাতীয়তাবাদী দলকে এখানে ধরে রেখেছেন, সেই মানুষগুলির দায়িত্ব রয়েছে এই এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জন করা। এইখানে হয়তো 1 থেকে 150 জন মানুষ আমরা এখানে রয়েছি। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 15 থেকে 1600। এইখানে প্রায় 3 থেকে 3,500 বাসিন্দা বসবাস করে। এই মানুষগুলি জাতীয়তাবাদী দলকে কোন চোখে দেখবে এটা নির্ভর করে এই আপনারা যে মানুষগুলি রয়েছেন, আমরা এখানে যে মানুষগুলি রয়েছি, যারা জাতীয়তাবাদী দল যাদের হৃদয়ে আমরা ধারণ করি, তাদের আচার আচরণ ব্যবহারের উপরে। কালকে যদি আমার আচরণ খারাপ হয়, আমি যদি শিবচর বাজারে বা এই দৈনিক বাজারে এসে একটা অপকর্মের সাথে লিপ্ত হই, এই এলাকার মানুষ আমার দল আমাকেও যেমন সিসি করবে, সাথে সাথে আমার দলকেও খারাপ বলবে। তো সম্মানিত নেতৃবৃন্দ, যারা এই দলের নেতাকর্মী রয়েছেন, আমি এই কর্মী সম্মেলন থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আগামীতে আমরা মানুষের অতীতের সরকার যেভাবে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করেছে, সেই রাস্তাগুলি পরিহার করে আমাদের ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে নিতে হবে। এবং আমার এই ওয়ার্ডের ত্যাগী নির্যাতিত নেতাকর্মী যারা রয়েছেন, তাদের প্রতি একটু উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের ওয়ার্ডের যারা গ্রহণযোগ্য মানুষ রয়েছে, যারা সামাজিকভাবে বিভিন্নভাবে গ্রহণযোগ্যতা রয়েছে যাদের, এই মানুষগুলিকে ডেকে ডেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে নিয়ে আসেন। কোনো মানুষ যেন ধর্মের দোহাই দিয়ে কাউকে ভুল ভ্রান্তি করে বিপদগামী কোনো পথে না নিয়ে যেতে পারে। আপনারা সবসময় খেয়াল রাখবেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই কোনো ইসলাম বিদ্বেষী কার্যক্রমের সাথে অতীতেও জড়িত ছিল না, ভবিষ্যতেও কোনোদিন জড়াবে না। এইখানে ধর্মের দোহাই দিয়ে যে সকল রাজনৈতিক দলগুলি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে, আপনাদের দায়িত্ব রয়েছে সেই ভুল থেকে মানুষকে সরিয়ে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আনা। আপনারা আগামীতে আমাদেরকে বিএনপিকে সুশৃঙ্খল হয়ে একটি সুন্দর সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে আপনারা সহযোগিতা করবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আগামীর 4 নং ওয়ার্ড বিএনপিতে ভালো মানুষ দ্বারা এই বিএনপির কমিটি করার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের মাতৃতুল্য নেত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। ভঙ্গুর বাংলাদেশকে বিনির্মাণের জন্য যিনি কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 4 নং ওয়ার্ড বহারতলা উত্তর বিএনপির কর্মী সমাবেশের সম্মানিত প্রধান বক্তা, শিবচর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব সোহেল রানা, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আপনাদের সুপরিচিত আমাদের বিএনপির একজন মুরব্বী জনাব কুদ্দুস আলী সাহেব, উপস্থিত আছেন অট্ট ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, দিয়ার আদর্শের সৈনিকেরা, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহারতলা ইউনিয়ন 4 নং ওয়ার্ডের কর্মী সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের যে দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে এই খাদ্য নির্ভরশীল মাতৃত্ব সমতুল্য বাবারা আছেন। আপনারা জানেন 1975 দুর্ভিক্ষ আমরা আপনাদের কাছ থেকেই শুনছি। আপনারা জানেন তার প্রত্যক্ষদর্শী আপনারা দেখছেন। এই দুর্ভিক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরে তিনি খাদ্য নির্ভরশীল স্বনির্ভর বাংলাদেশ গড়ছিলেন। আর এই স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়েছিলেন। তিনি খাল খননের কর্মসূচিও তখন উদ্যোগ নিয়েছিলেন। আজকে আমি 6 নং ওয়ার্ডে ওই শানের বাড়ি আপনার খাল বন্ধ করছেন স্বৈরাচার ফ্যাসিস্টদের নেতারা। আর সেই খালটা বন্ধ হওয়ার কারণে কম করে হলেও 200 বিঘা ফসলি জমি আজকে নষ্ট হয়েছে। আর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ওই খাল খনন করছিলেন, তখন ওইখানে স্বাভাবিকভাবে মানুষ জীবন যাপন করছে, এই কোনো জলবদ্ধতা ছিল না। আপনারা আজকে আমাদের প্রিয় নেতা, তারই সন্তান জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি অনেক ভালো ভালো উদ্যোগ গ্রহণ করছেন। তিনি ওই খাল কাটার কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। তিনি উদ্যোগ নিয়েছেন ফ্যামিলি কার্ডের, তিনি উদ্যোগ নিয়েছেন কৃষি কার্ডের, তিনি উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য সেবা কার্ডের, তিনি উদ্যোগ নিয়েছেন ইমাম মুয়াজ্জিমদের ভাতার ব্যবস্থা করবেন। পর্যায়ক্রমে এই কাজগুলো শুরু হয়েছে, সময় লাগবে। কারণ এই ফ্যাসিস্টদের আমল দিলে এই বাংলাদেশের ব্যাংক, বিমা, যাই বলেন না কেন, যত অর্থনৈতিক যেই কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, যে অর্থনৈতিক আপনার রাষ্ট্রীয় যে অর্থনৈতিক কোষাগার ছিল, সকল কোষাগার থেকে এই টাকা লুটপাট করার কারণে আমাদের প্রিয় নেতা আস্তে আস্তে এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হয়েছে। কারণ এই অর্থ জোগান, এটা অনেক বড় একটা অর্থের প্রয়োজন। সে যেভাবেই হোক এই অর্থ জোগাড় করে আজকে আস্তে আস্তে তার উদ্যোগগুলো সফল করতেছে। আমরা শিবচর উপজেলা বিএনপি ওই তার উদ্যোগের ফল এখনো পাইনি।
আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তিনি যে শুরু করছেন, আশা করি আগামী মাসেই এই যে আপনার ফ্যামিলি কার্ড এইগুলোর কারা কারা পাইবে এইগুলোর তারা একটা সমীক্ষা করবে। সঠিক যারা এটার পাওয়ার প্রাপ্য তারাই ইনশাল্লাহ পাবেন। আর আজকে এই কর্মী সম্মেলন, কর্মী সম্মেলন মানে কি? কর্মী সম্মেলনের অর্থ হলো এই ওয়ার্ডে ভালো ভালো কর্মী দিয়েই ওয়ার্ড কমিটি করতে হবে। এই ওয়ার্ড কমিটিতে যেন আমাদের ভালো কর্মীগুলো আসে, যাতে যারা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর যারা এই দলকে বুকে ধারণ করে, লালন করে, পালন করে, তাদেরকে দিয়েই আমাদের এই কমিটি গঠন করতে হবে। ঠিক বন্ধুরা আমার, এই কমিটিতে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা তাদের কমিটিতে যারা সদস্য ছিলেন, গুরুত্বপূর্ণ পদ ছিল, তাদেরকে এই কমিটিতে কোনো অবস্থাতেই সম্পৃক্ত করা যাবে না। এই কমিটিতে সম্পৃক্ত করা যাবে না নিশাখোর, আপনার নিশা দ্রব্য যারা বিক্রি করে, যে জুয়া খেলে, যে চাঁদাবাজি করে, যে সব সময় মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, তাদেরকে কোনো অবস্থাতেই এই কমিটিতে রাখা যাবে না। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি মাদকের বিরুদ্ধে সর্বপ্রথম রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরে প্রথম কাজটাই সে উদ্যোগ নিয়েছে, মাদককে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা কোন মাদক সেবনকারীকে এই কমিটিতে রাখবো না, কোন মাদক বিক্রেতাকে ওই কমিটিতে রাখবো। ভাইয়ের আমার, আমরা এই কমিটিতে রাখবো সদস্য যাদের সভাপতি, সেক্রেটারি সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে রাখবো, যারা এই সমাজের ভালো ভালো কাজ করে, যারা মসজিদের ইমাম থেকে শুরু করে আপনার খতিব, মুয়াজ্জিম, ইমাম, আপনার শ্রমিক, আপনার কৃষক, চাকরিজীবী, সমাজের সকল ভালো ভালো লোকগুলোকে আপনারা এই কমিটিতে সম্পৃক্ত করেন। এই ওয়ার্ড কমিটির আকার হবে ন্যূনতম 51 জন। আর এই 51 জনের জায়গায় যদি আপনারা একটু বেশি নামও লেখেন, সমস্যা নাই। আপনারা দেখবেন, এই নামগুলো লিখবেন, কাদের নাম লিখবেন? যারা এই দলকে ভালোবাসে, এই দলকে নিয়ে যাদের ভাবনা আছে। আপনি এমন লোকের নাম দিলেন, ও জীবনও বিএনপির উপরে তার কোনো আস্থা নাই, সে বিএনপিকে ভালোবাসে না, ওই লোকের, ওই সদস্য আমার দরকার না। আমার দরকার হইল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলকে ভালোবাসতে হবে। এই দলের যে ভালো কর্মকাণ্ড গুলো আছে তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। এই হইল আপনাদের কমিটি। আপনারা এভাবেই ভেবে চিন্তে এই 51 সদস্য বিশিষ্ট কমিটি করবেন।